হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. মঞ্চে উপবিষ্ট স্বনামধন্য রোহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসার পরিচালক, ন্যায়নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সম্মুখে বসে থাকা জ্ঞান পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তৃতার নির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ মানবজাতি গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আল্লাহ চাইতো এই বিষয়ে কিছু আলোকপাত করার প্রয়াস রাখবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আদর্শ মানব জাতি হিসাবে ইসলামের ইতিহাস যাদেরকে স্বীকৃতি দেয় তারা হলো খুলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম। কিন্তু প্রশ্ন হলো, কোথায় পেল তারা এই চরিত্র মাধুরী? কোথায় পেল তারা এই উত্তম চরিত্র? ইতিহাস তো বলে তারা ছিল দুনিয়ার বুকে সর্বনিকৃষ্ট জাতি। কোন সেই মহামানব যার নির্দেশনায় তারা পেয়ে গেল হেদায়েতের বাতি? অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার তাদেরকে পৌঁছে দিয়েছিল জাহান্নামের কিনারায়। কোন সেই ঐশী বাণী যার অনুসরণের মাধ্যমে তারা পৌঁছে গেল জান্নাতের উচ্চ চূড়ায়? আজ যদি আরবের বালিকণার জবান থাকতো, তাহলে আমার প্রশ্নের জবাবে বলিষ্ঠ কণ্ঠে ধুলিত হতো যে আমার বুকে পদার্পণ করেছিলেন এমন এক মহামনীষী নবী যার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার আদর্শে আদর্শিত হয়েছিল এক সংখ্যক নওজোয়ান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টি বাণী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির প্রতিটি সেক্টর ছিল একজন আদর্শ মানবজাতি গঠনের সোপান। মাত্র 14 বছর বয়সে তিনি এলাকার যুবকদেরকে নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল নামক সংগঠন। যে সংগঠন থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আজ থেকে আরবের বুকে আর কোনো নারী ধর্ষিত অবস্থায় বাড়ি ফিরবে না। আজ থেকে আরবের বুকে আর কোনো মুসাফির লুণ্ঠিত অবস্থায় মক্কা ত্যাগ করবে না। রাসূলের এই সংগ্রাম, রাসূলের এই বিদ্রোহ ছিল একজন আদর্শবান যুবক গঠনের প্রতি নির্দেশনা। নবুয়ত প্রাপ্তির পর ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার কুরাইশদের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাবের বিরুদ্ধে রাসূল বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র রেখে দাও, তবুও আমি এই সত্যের দাওয়াত থেকে এক কদমও পিছু হব না। রাসূলের এই দৃঢ়তা, রাসূলের এই অবিচলতা ছিল একজন আদর্শবান চরিত্রবান নায়েবে নবী গঠনের প্রতি নির্দেশনা। অনুরূপভাবে মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ী বেশে মক্কাতে অনুপ্রবেশ করেছিলেন, তখন তিনি মক্কার অধিবাসীদের প্রতি, মক্কার কাফিরদের প্রতি যে অনুপম আদর্শ প্রদর্শন করেছিলেন তা ছিল একজন আদর্শবান চরিত্রবান রাষ্ট্রনায়ক গঠনের প্রতি নির্দেশনা। বিচার কার্যে আদর্শ বিচারক গঠনের রাসূলের নির্দেশনা ছিল, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। সমাজে একজন আদর্শ ব্যবসায়ী গঠনে রাসূলের নির্দেশনা ছিল, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। পিতামাতার একজন আদর্শ সন্তান গঠনের রাসূলের নির্দেশনা ছিল, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সমাজে একজন আদর্শ মুসলিম গঠনের রাসূলের নির্দেশনা ছিল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। এমনই ভাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহর কোরআন বাস্তবায়নের মাধ্যমে রাসূল গঠন করেছিলেন এক আদর্শ মানব জাতি, যার মাধ্যমে তিনি এই নশ্বর দুনিয়াকে উপহার দিয়েছিলেন এমন এক শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা, এমন এক শান্তিপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থা যার দৃষ্টান্ত পৃথিবীর বুকে বিরল। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, মুসলমান ভাই, কোথায় হারিয়ে গেল মুসলমানদের সেই ঐতিহ্য? কোথায় হারিয়ে গেল মুসলমানদের সেই গৌরব মাখা ইতিহাস? আজকে বিশ্বের মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত। আজকে পৃথিবীর ইতিহাস মুসলমানদের বেহায়াপনায় লাঞ্ছিত। আজকে মুসলমানদের অধঃপতনের কারণ হলো একটাই, তারা ভুলে গিয়েছে আমার রাসূলের রেখে যাওয়া সেই ঐশী বাণীকে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আজকে মুসলমানরা রাসূলের আদর্শকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পাশ্চাত্যের অনুসরণে লিপ্ত হয়ে গিয়েছে। সুতরাং
সুতরাং ও মুসলমান ভাই, ও মোমেন ভাই, পায়ে হাত দিয়ে বলে যায়, আজও যদি দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আজও যদি দুনিয়ার বুকে আদর্শ মানব জাতি গঠন করতে চাও, তাহলে ওই পাশ্চাত্যের অনুসরণের মাধ্যমে নয়, আমার আল্লাহর ঐশী বাণী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এর অনুসরণ করো এবং জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি মুহূর্তে যদি আমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো, কসম করে বলে যাই মুসলমান ভাই, হতে পারে পূর্ব আকাশে সূর্য আর উদিত হবে না, হতে পারে আটলান্টিক মহাসাগরে আর ঢেউ উপচে পড়বে না, কিন্তু পৃথিবীর বুকে শান্তির হাওয়া কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং পরিশেষে আমি আক্ষেপের সুরে কাব্যের ভাষায় বলতে চাই, सिर्फ 5 मिनट में उनकी तारीफ में क्या बताऊं, आग भी उसे देखे जलान उठ जाए, पानी भी उसे देखे प्यासा मिट जाए। नसरुम मिनल्लाह व फतहुन करीब। এখনকার প্রতিযোগী